ডেইলি ব্লগিং করা কি সত্যিই খুব ইজি টাস্ক? অনেকেই সেটা মনে করে থাকেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিজা বোর্ডের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমি আজকে সকাল থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের আমার আজকের এই ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো ব্রেকফাস্ট থেকে আমার ব্লগটা স্টার্ট করি। রিপন সানডেতে বাজারে গেছিলো, তো বেশ কয়েকটা কলা নিয়ে এসছে। আর ও না কম করে আনতে পারে না। এখন এত গরমের দিন, এত বেশি বেশি জিনিস আনলে ওগুলোকে আবার ঠিকঠাকভাবে রাখাটা একটা অনেক বড় একটা টাস্ক হয়ে দাঁড়ায়। তো আজকে দেখলাম কলাগুলো বেশ একটু পেকে গেছে আর কি, একদম একটু নরম নরম হয়ে গেছে। তো ভাবলাম আজকে ব্রেকফাস্টে তাহলে বানিয়ে নিই বানানা প্যানকেক। ওটা আবার আমাদের সবারই খুব পছন্দ। তো ভাবলাম কলাটা একটু হেলদিও হয়ে যাবে, তার সাথে যেরকম প্রসেস ওয়াইজ ডিম টিম মেশায় সব কিছু মিশিয়ে একটা প্যানকেক তৈরি করে নিলে সকালের ব্রেকফাস্টটা বেশ ভালো হয়ে যাবে। এদিকে জাস্ট আমি ডিমটা এই ব্যাটারের মধ্যে মিশিয়েছি, কলাটাকে পুরো করে যখন কলাটাকে পুরো একদম ম্যাশ করে নিয়েছি, ম্যাশ করার পর যেই ডিমটা মিশিয়েছি, আমাদের যে হাউস হেল্পার রীতা, ও বলে উঠলো, আরে বৌদি তুমি ডিম দিয়ে দিয়েছো আজকে? আমি তো আজকে ডিম খাবো না। আমি তো শুনে খুব কষ্ট হচ্ছিল আমার, কেননা আমি যখনই সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করি তো একসাথে আমার, রিপনের, শাশুমার আর তার সাথে রিতারটাও তৈরি করে নিই। তো আমি বললাম যে কেন খাবি না তুই? হঠাৎ আমার মাথায় ছিল না যে ও মঙ্গলবারে ও আবার নিরামিষ খায়। তো তার জন্য আমি কি করব, তারপর ভাবলাম ঠিক আছে ওকে অন্য কিছু একটা দিয়ে দিব। আর ও বলল, বৌদি আমার জন্য কিন্তু একটুখানি তুলে রাখবে, আগামীকালকে আমি খাবো, আগামীকাল আমাকে গরম গরম এভাবে ভেজে দেবে। আমার তো বেশ ভালোই লাগলো। আমি রিপনকে বানিয়ে দিলাম, মাকেও বানিয়ে দিলাম, তারপর আমরা ব্রেকফাস্ট করলাম। এদিকে রিতাকে অন্য ভেজ ব্রেকফাস্ট দিয়ে দিলাম, আর ওর জন্য একটুখানি বেটার আমি তুলে রেখে দিয়েছি। আর এই বানানা প্যানকেকে, বানানা তো এমনিতেই সুইট ছিল যেহেতু, তো ওটাতে তো আর মিষ্টি টিষ্টি দিইনি, একটু সল্ট দিয়েছিলাম, নুন একটু দিয়েছিলাম আমি। আর এবারে দেখো উপর থেকে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ হানি। এটা পুরো পিওর, আমাদের পাশের বিল্ডিংয়ে মৌচাক হয়েছিল, তো ওটাকে ভাঙার পর যে হানিটা বেরিয়েছে সেটাই রিপন সেদিন কিনেছিল। জানো অনেকটাই দাম, আর অনেক বেশি কিনে নিয়েছে। ওই যে কী করে কখনো কখনো এত বেশি জিনিস নিয়ে নেয় না, যে এত মধু দিয়ে আমরা কী করব বলো। এই দেখো রিতা চলে যাচ্ছে ওর কাজটা শেষ করে। তো বলছিলাম বন্ধুরা, যে তোমাদের কি মনে হয় যে ডেইলি ব্লগিং করাটা কি খুব সোজা? যারা তোমরা ক্রিয়েটার ওরা তো একদমই বুঝতে পারবে, আমি সবার জন্যই বলছি, ডেইলি ব্লগিং করাটা কিন্তু এতটা সোজা কাজ নয়। ডেইলি কি কন্টেন্ট দেওয়া হবে, যারা ট্রাভেল ব্লগার থাকে বা অন্য ব্লগার থাকে ওদের হয়তো কিছু জিনিস অলরেডি ওরা মাথায় সেট করে রাখে, কিন্তু ডেইলি ব্লগার যারা ডেইলি বা যারা সপ্তাহে 3 দিন করে ব্লগ দেয়, ডেইলি রুটিনের ব্লগ দেয়, ওদের কিন্তু কন্টেন্টটাও আগে থেকে ভেবে রাখা থাকে না। অনেক সময় সকাল থেকে সেই ক্যামেরাটা অন করে রাখতে হয়, তারপর সেই সারা দিনের যা হলো ভিডিও, তার থেকেই নিজের কন্টেন্টটা বের করে নিতে হয়। তো আমার মনে হয় এটা এতটাও ইজি টাস্ক না। তাছাড়া একটা ভিডিও তৈরি করার পেছনে অনেক মশক্কত আছে। এরকম না যে ভিডিও আমি জাস্ট শ্যুট করে নিলাম আর ভিডিওটা তৈরি হয়ে গেল। কি বলো বন্ধুরা, তোমরা ক্রিয়েটার যারা আছো যদি আমার কথায় সহমত হও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে। এদিকে দেখো আমি আর রিপন হাঁটাহুটি করছি। আসলে হাঁটাহুটি করছি না, কি হয়েছে, রান্না একটা কাঁকরোল দিয়ে আলু দিয়ে একটা ঝোল করে নিয়েছি। আর এদিকে তোমার মাছের একটু অর্ডার দেবো। সকাল সকাল উঠেই ভেবেছিলাম যে মাছের অর্ডারটা দিয়ে দিব, কিন্তু তারপর না অন্য কাজে কর্মে ভুলে গেছিলাম। তো যাই হোক, এবারে মাছওয়ালাকে ফোন করে বলে দিলাম যে মাছ একটু দিয়ে যেতে। দূরে দেখতে পাচ্ছ একটা প্যান্ডেল হচ্ছে, এটা আসলে একটা স্কুল, কখনো তোমাদেরকে সেভাবে বলা হয়নি। তো এই স্কুলের যে মাঠে হঠাৎ দেখি একটা বিশাল বড় প্যান্ডেল তৈরি হয়ে যাচ্ছে। তো আমি আর রিপন মিলে হাসছিলাম যে এখানে যদি খাবার দাবারের কোনো ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমি আর রিপন দুজনে মিলে ওখানে বিনা নিমন্ত্রণে গিয়ে খেয়ে আসবো। সব কিছু কাজকর্ম কি সোশ্যাল মিডিয়াতে বা নিজের ডেইলি ব্লগে তুলে ধরা যায় বলো তো দেখি? এই যে রিতা কাজ টাজ করে গেল, তারপর এই যে বাসনপত্রগুলো আবার তুলে জায়গায় রাখতে হবে। তাছাড়াও কিছু সবজি আছে যেগুলো নিজে না কাটলে নিজে একটু ভালোভাবে না ধুয়ে কাটাও যায় না। আগে থেকে যদি কেটেই চলে যায়, ওদের কাছে তো আর এতটা টাইম থাকে না যে একটা একটা করে ঘষে ঘষে সবজিগুলো ধুবে। দেখতে দেখতে বেলাও চলে যায়।
আর এদিকে দেখো 12টাই বেজে গেছে, এখনও মাছওয়ালা মাছ নিয়ে আসেনি। তারপর আমি স্নান টান করে নিয়েছি, অবশ্য স্নান করে ভাবছি ঠাকুর দিয়ে তারপর বাকি রান্নাগুলো কমপ্লিট করব। রিপনও এদিকে রেডি হয়েই আছে, এবারে ওকে একটু চাও দিতে হবে। তারপর দেখো এই ভেন্ডিগুলোকে একটা একটা করে ধুতে সময় তো লেগেই যায়, বলো যাই করবে তুমি কিছুটা তো সময় লাগবেই। তাছাড়াও যখন কোনো একটা ভিডিও আমরা তৈরি করি, বিশেষ করে মানে আমি কন্টেন্ট ক্রিয়েটারদের কথাই বলছি, যারা ভিডিও তৈরি করি, তখন কোনো কিছু রান্না, যে রান্নাটা হয়তো 10 মিনিটে হয়ে যায়, কিন্তু যখন আমরা ভিডিও করি তখন হয়তো ওটাতেই আধ ঘন্টা সময় লেগে যাচ্ছে। আর সময় তো কারোর জন্য থেমে থাকে না বলো তো। আমাদের ঠিক ওই যে টাইমে আমরা ডেইলি খাই, খাওয়া দাওয়া করি, লাঞ্চ করি, সেই টাইমেই আমাদের লাঞ্চ করতে হবে। আবার যে টাইমে আমাদের ধরো অন্য অন্য বিভিন্ন কাজকর্ম থাকে ওগুলোও আমাদের করতে হবে। তো কোনো কিছুই তো আর বাদ যায় না, সে 2 জনের ফ্যামিলি হোক আর 5 জনের ফ্যামিলি হোক, কিছু কিছু কাজ তো সবার বাড়িতে কমনই থাকে। তো তাছাড়াও নিজের জন্য নিজের একটা সময় বের করা, তারপর নিজের কন্টেন্টের জন্য ভাবা। 10টা 5টা ডিউটি তো না, একদম সারা দিন রাত, মানে রাতের বেলা ঘুমোলে পরও মনে হয় যে নেক্সট ভিডিওর কন্টেন্ট কি হবে। আগে থেকে কন্টেন্ট সেভাবে ভেবেও রাখা যায় না, কেন ডেইলি লাইফ এক এক সময় এক একটা জিনিস হচ্ছে। তাছাড়া সব তুলেও ধরা যায় না, কেননা সোশ্যাল মিডিয়াতে আমরা একটা হালকা একটা লাইন থাকে যে আমরা সব কিছু কথাবার্তা বলে সব কিছু মানে ঘরে যা করা হচ্ছে, যা হচ্ছে সব কিছু তো আমরা সোশ্যাল মিডিয়াতে সেভাবে তুলে ধরতেও পারি না বলো তো দেখি। তো এই জন্য আমার কাছে মনে হয় যে যারা হয়তো অনেকেই বলেন যে ভিডিও করছে এমন আর কি, তো ফোন নিয়ে কুটুর 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 ওয়ার্ডসটা ইউজ করছি ওই জন্যই যে অনেকেই এটা কিন্তু সত্যি বলতে শোনা যায়। আজকে আমি এই টপিকটা নিয়ে কথা বলার পেছনে একটা কারণ হচ্ছে যে অনেক দিদি, অনেক ছোট বোন বা ধরো অনেক ভাই, ওদেরকে দেখছি যে মানে হঠাৎ করে নিজেকে বেশ একটা গুটিয়ে নিয়েছে। তো অনেকের সাথে সোশ্যাল মিডিয়াতে আসার পর অনেকের সাথে ধরো একটা ছোটোখাটো একটু সম্পর্ক হয়ে যায় না। তো তখন যখন জানতে পারি যে বিভিন্ন কারণে ওরা নিজেকে আবার সোশ্যাল মিডিয়া থেকে গুটিয়ে নিয়েছে, তখন বেশ খারাপ লাগে আর কি। অনেক কিছু ধরো কথাবার্তা সহ্য করার মতো সবার ক্ষমতাও থাকে না বলো, যে সারাদিন তো কোনো কাজ নেই, শুধু তো ফোন নিয়ে বা শুধু ভিডিও করতেই ব্যস্ত থাকে। শুধু কি ভিডিও করতে গিয়ে ব্যস্ত থাকলে সংসারটা চলবে বলো তো দেখি? সংসারে কি কম কাজ? আর বিশেষ করে যারা আরও বেরোয় ওদের তো বাকি সংসারের কাজ করে তারপর আবার বেরোতেও হয়। তাছাড়াও যদি ঘরের প্রত্যেকটা মেম্বারের খেয়াল রাখা, এটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যেই পড়ে বলো। সে কম মেম্বারই হোক আর বেশি জনই হোক, কিন্তু সবার খেয়াল রাখাটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে। তার উপর গিয়ে ভিডিওটা করা, তাছাড়া এডিটিং করা, এটা একটা বিরাট বড় কাজ। একটা ভালো ভিডিও তৈরি করতে গেলে ভালোভাবে এডিটিং করতে হয়। তাছাড়া এখন দেখা যাচ্ছে সবারই এই যে মোবাইল স্ক্রিনে এতটা টাইম মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে অনেকের চোখের সমস্যা দেখা দিয়েছে ইদানিংকালে। মানে অনেকের দেখেছি আমি তো ভাবতাম শুধু আমারই বোধহয় হচ্ছে, কিন্তু অনেকেরই এত বেশি মানে চোখের সমস্যা দেখা দিচ্ছে। তো এইসব মানে নিজের কি বলবো, নিজের শারীরিক, নিজের মানসিক অনেক কিছুকে কি বলবো দাওপে রেখে তারপর একটা শখের জিনিস, একটা ভিডিও, সবার কাছে এটা রোজগার হতে পারে, কিন্তু অনেকের কাছে এটা কিন্তু একটা শখ, একটা প্যাশন যাকে বলে। তো ওটা করা এতটাও ইজি না, কিন্তু এটা শুধু যে বসে বসে মোবাইল টিপলেই হয়ে যায় এরকম কিন্তু একদমই না। যারা এরকম ভাবে আমি বলবো যে একদমই মানে ভাবাটা একদমই ভুল একটা ধারণা, ভুল একটা ভাবনা। তো যাই হোক, দেখো মাছটা রান্না করে নিচ্ছি। আর জানো আজকে না মাছটা যখন ঘরে আনা হয়েছে, মাছটা থেকে এত স্মেল, আমি তো ভেবেছি বাবা নষ্ট দিয়ে দিল নাকি। পুরো ইলিশ মাছটা যেরকম একটা গন্ধ হয় না, ইলিশ মাছের কথা বলতে মানে চৈকিয়া মাছ একটা আছে, তো ওই মাছটা রান্না করলে বা ওই মাছটা আনলে পরে যে গন্ধটা বেরোয় ঠিক সেরকম টাইপেরই একটা গন্ধ বেরোচ্ছিল। আমি তো সত্যি কথা আমি আগে ভয় পেয়ে গেছি, কেন কখনো বাড়িতে আমি এই মাছটা আনা হয়নি আর আমি রান্নাও করিনি। বাইরে খেয়েছি, রেস্টুরেন্টে খেয়েছি ঠিকই, কিন্তু যেহেতু আমি জানি না, রান্না করিনি, তো তার জন্য আমি একটু চিন্তিতই ছিলাম যে জানি না কী হবে না হবে। কিন্তু সত্যি প্রিপারেশনটা খুবই টেস্টি হয়েছিল, একদম পেঁয়াজ বাটা দিয়ে সব কিছু দিয়ে করেছি, তো একদম ভুনা টাইপের খুব সুন্দর হয়েছিল। একটু জল দিয়েছিলাম মাছের ভেতরে যাতে রসটা ঢুকে যায়, তার জন্য ভালো করে সব মশলা টশলা মানে একদম ভালো করে ভেজে তারপর একটু জলের মধ্যে
দিয়ে মাছটাকে সুন্দর ফুটতে দিয়েছিলাম। বেশ টেস্টি হয়েছিল প্রিপারেশনটা। তো যারা ভালোবাসো বা সবসময় অনেক সময় মানে সবসময় বাড়িতে আসে, তো তাদের জন্য তো জিনিসটা, কিন্তু আমি যেহেতু বাড়িতে প্রথম বানাচ্ছি তো আমি একটু টেনশনেই ছিলাম। তো যাই হোক, আলটিমেটলি কিন্তু প্রিপারেশনটা বেশ টেস্টি হয়েছিল আর কি। আর চলো, জীবনে অনেক কিছু নতুনভাবে নতুন অভিজ্ঞতা হয়। আর আজকে তোমাদের সাথে আমি একটুখানি গল্প করলাম, কেন অনেক আমার বোন ভাই মানে অনেকের সাথে, যাদের সাথে আমার পরিচয় হয়েছে ইউটিউবের থ্রুতে বা সোশ্যাল মিডিয়ার থ্রুতে, ওদেরকে দেখছি না, হঠাৎ করেই যেন অনেকেই হারিয়ে গেছে জানো। মানে সব কিছু সহ্য করা সবার পক্ষে তো সম্ভব না, বলো তো। তো সবাই এত চাপ নিতে পারেনি, তার জন্যই হয়তো সরে গেছে। আবারও অ্যাক্টিভ হবে কিনা কখনো কে জানে। বন্ধুরা, আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।